5,000 টাকায় কারো সংসার চলতে পারে না। এবং মুখ্যমন্ত্রী যে এই কথাটা বলেন না, আপনারা একবার সার্ভে করুন, ক্যামেরা নিয়ে যান, এই যে ট্রেনে যারা চড়েন, মুখ্যমন্ত্রী ক্লেম করেন এরা নাকি স্কিল্ড লেবার, এবং অন্যান্য রাজ্যে নাকি এই স্কিল্ড লেবারদের অভাব আছে বলে পশ্চিমবঙ্গ থেকে তারা যাচ্ছে। কিন্তু বাস্তবিকতা কি? আপনি দেখবেন যে আপনার বাড়িতে দিল্লিতে বা নয়ডাতে বা দিল্লির সংলগ্ন এলাকায় যারা ঘরের কাজ করে, যারা মেইড বলি আমরা যাদেরকে ইংরেজিতে, পরিচারিকার কাজ করেন, সেই পরিচারিকারা মূলত বাংলা ভাষী। যাদের মধ্যে কিছু কিছু মানে বেশিরভাগটাই পশ্চিমবঙ্গের বাসিন্দা, কিছু বাংলাদেশেরও লোক আছে যাদেরকে নিয়ে এত ঝামেলা হচ্ছে। তো এই পরিচারিকার কাজ করতে গেলে কোন ট্রেনিংটা দিতে হয়, কোন স্কিলটা প্রয়োজন হয় বলুন তো, জিজ্ঞেস করুন তো, কেন মানুষ আসছে? তার কারণ হচ্ছে একজন পরিচারিকার কাজ যদি পুরুলিয়ার একটি গ্রামে করে বা পুরুলিয়া শহরে করে, সে যে টাকা পাবে তার কয়েক গুণ টাকা দিল্লি বা তার উপকণ্ঠে পাওয়া যায়। কেন? কারণ এখানকার অর্থনীতি গ্রো করেছে। কলকাতাতেও পাওয়া যায় না অত টাকা, শিলিগুড়িতেও পাওয়া যায় না, আসানসোলে পাওয়া যায় না, দুর্গাপুরে পাওয়া যায় না। তো আপনার তো কমসে কম আমি একটা দুটো তো অর্থনৈতিক হাব হতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে। কোথাও শিল্প নেই, মানুষের রোজগার বাড়ছে না। কলকাতায় যে নিউ টাউনে আইটির কথা বলা হয়, কারা কাজ করে সেখানে আইটিতে? ভারতবর্ষের মধ্যে সব থেকে লো পেইড, সব থেকে কম টাকায় কাজ করা যারা আইটি প্রফেশনালস, তারা কলকাতায় কাজ করে।